হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা অনেক দিন পর্যন্ত আমাকে বলতেছেন যে এই এফএনডি 590X এর একটা রিভিউ দিতে, এর সাউন্ড সিস্টেমটা কেমন হবে। তো আমি আজকে সেই রিভিউটা নিয়ে আসছি। আসলে এতদিন আমি বাজিয়েছি, তো আমার এর আগে ছিল, আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এর আগে আমার মাইক্রোল্যাবের TMN8 একটি সাউন্ড সিস্টেম ছিল। ওটা খুবই জনপ্রিয় একটি সাউন্ড সিস্টেম। তো ওটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে বলতে বাচ্চারা নষ্ট করে। তো যাই হোক, এখন আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট কোনো কিছু, একটা অন্য কোনো কোম্পানির একটা কিনবো। তো এর জন্য আমি এফএনডিকে চুজ করছি। তো আমার ফার্স্ট চুজ ছিল আসলে লজিটেকটার প্রাইসটা একটু বেশি, তো এর জন্য আসলে ওটা ক্রয় করা হয়নি। তো এখন বিষয়টা হচ্ছে এই এফএনডির যে সাউন্ড সিস্টেম আসলে কেমন। তো এফএনডির সাউন্ড সিস্টেম আসলে এই প্রাইজে আসলে সব থেকে বেস্ট এবং ভালো পারফরমেন্স, খারাপ না। এটা এটা আসলে মোটামুটি ভালোই সাউন্ড ধরে রাখতে পারে, এবং এটা ডিপ বেস, খুব স্ট্রং ডিপ বেস যেটা ধরে রাখে। সম্পূর্ণ আমি সাউন্ড দিয়ে দেখছি, এটার ফ্রিকুয়েন্সি খুবই ভালো, এবং এটাই আপনার 120 পিক দেয়। তো এটা টোটালটা হচ্ছে আপনার সাবউফারটা হচ্ছে, এই যে সাবউফারটা হচ্ছে 30 ওয়ার্ডের। তো হিউজ একটি পাওয়ারফুল সাবউফার। এর আগে যে মাইক্রোল্যাব ছিল এটার মাত্র 13 ওয়ার্ডের একটি সাবউফার, কিন্তু এটা হচ্ছে একদম 30 ওয়ার্ডের, মানে 30 ওয়ার্ডের একটি সাবউফার। এটা হিউজ একটা বেস প্রোভাইড করে, এবং এই যে স্যাটেলাইট স্পিকারগুলো দেখছেন, এটাকে এক একটা 15 ওয়াট করে, দুটো হচ্ছে 30 ওয়াট, টোটাল 60 ওয়ার্ডের একটি এই সাউন্ড সিস্টেম। তো এই সাউন্ড সিস্টেমটা আপনার একটা রুমের জন্য পারফেক্ট আমি মনে করি। এবং আপনারা যখন এই সাউন্ড সিস্টেম ক্রয় করবেন, অবশ্যই এই সাবউফারটা, বিশেষ করে এই সাবউফারটা আপনারা ফ্লোরে রাখার চেষ্টা করবেন, কারণ ফ্লোরে রাখলে বেসটা খুব ভালো দেবে। তো এখন বিষয় হচ্ছে এই সাউন্ড সিস্টেমের আমি একটি সব মানে খারাপ একটি বিষয় আমি দেখছি। এটার একটি খারাপ বিষয়টা হচ্ছে আমার আমার সাউন্ড সিস্টেমে যেটি পাইছি সেটা হচ্ছে আপনার প্রথমত এই সাউন্ড সিস্টেমের যখন আমি একটু বেশি সাউন্ড দেই, বিশেষ করে এটার 30 পর্যন্ত এটার সাউন্ড পিক করে। তো যখন আমি বেশি সাউন্ড দিতাম, তখন মাঝে মাঝে সাউন্ড মানে যে স্পিকার বন্ধ হয়ে যায়, এরকমের একটা সমস্যা আমি দেখছি। কিন্তু মাঝে মাঝে সেটা করে, কতক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এটা সমস্যাটা কি আমি জানি না, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান এই সমস্যাটা কী হতে পারে। তো এইটাই আমি সমস্যা দিয়েছি। আরেকটা সমস্যা আছে, এটার যে সাবউফারটা, এই যে সাবউফার, এই সাবউফারের যে বডিটা, এই বডিটা আসলে খুবই মানে হালকা, যার পরিপ্রেক্ষিতে এই যে সাব বেসটা যখন মারে, তখন আসলে এই বডির ভিতরটা কাঁপে, মানে একটা বিরক্তিকর একটা সাউন্ড দেয়। এইটি হচ্ছে এটার একটা সমস্যা, কারণ এইটার যে আপনার এই ফ্লাইবোর্ডটা দেওয়া, এই বোর্ডটা আসলে খুবই পাতলা, যার কারণে এই সাউন্ডটা আসলে মানে নষ্ট করে, এই বোর্ডটা কাঁপে। এটা মাইক্রোল্যাবেও আমি পাইছি, কিন্তু এটা একটু বেশি করে, কারণ এটার এই বেসটা একটু বেশি, তো এর জন্য হয়তো বা এটা করে, কিন্তু এটার বডিটা আরও একটু ভালো করা উচিত ছিল। এইটি সমস্যা। তো জানি না এটা কতদিন চালানো যাবে, দেখি। এটা অনেক দিন চালানোর ইচ্ছা। তো এই হচ্ছে আজকেরই। তবে আপনারা যদি তবে আপনার যদি 6,000 টাকা, 6 থেকে 7,000 টাকা যদি বাজেট হয়, তাহলে আমি মনে করি সকল ব্র্যান্ডের থেকে এফএনডির এই 590Xটা হচ্ছে বেস্ট। এর উপরে আমার মনে হয় না যে এই প্রাইসে আপনারা ভালো কিছু পাবেন, এটা আসলে বলতেই হবে।
এটার সাউন্ড সিস্টেমটা অনেক ভালো এবং এটা ক্লিয়ারিটি সাউন্ড ধরে রাখে। তো আজকে এই পর্যন্ত। আশা করি ভালো থাকেন সবাই এবং আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।